পেয়ারা অত্যন্ত সুস্বাদু, জনপ্রিয় ও ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল। পেয়ারার প্রায় ১০০টিরও বেশি প্রজাতি রয়েছে। উল্লেখযোগ্য কিছু জনপ্রিয় প্রজাতি হচ্ছে কাজি পেয়ারা, বাড়ি পেয়ারা ও বাউ পেয়ারা। গোল্ডেন জাতটা সব সময়ের জন্য 10 টাকা বেশি পাওয়া যায় কেজি প্রতি। আচ্ছা, গাড়া সমান হয়, পেয়ারাটা সমান হয় বা সুস্বাদু, নরম। ও যতই পাকুক কিন্তু ওই আপেলের মতনই ওর মানে কড়কড়ে থাকে আর আচ্ছা, কি। আচ্ছা, আচ্ছা। তো যার জন্য আর এ হলো সবসময় 10 টাকা বেশি আমি বিক্রি করি কেজি। পুষ্টি গুণাগুণের কথা না বললেই নয়। প্রতি ১০০ গ্রাম পেয়ারায় রয়েছে ২ মিলিগ্রাম ভিটামিন সি, অর্থাৎ পেয়ারায় কমলার থেকেও ৪ গুণ বেশি ভিটামিন সি রয়েছে। এমনকি পেয়ারার খোসায়ও কমলার থেকে ৫ গুণ বেশি ভিটামিন সি রয়েছে। এটা দেখ নাই তুই, এটা নামে গোল্ডেন, এর কামেও গোল্ডেন, এর দামেও গোল্ডেন, এর সব দিক থেকে এর গোল্ডেন এইট, মানে মোটামুটি আপনার কম দেয় না, সব দিক থেকে একের আর কি। এটা যার জন্য আমি এই পেয়ারাটাই করি। সব দিকটাই ভালো, মানে বেশি শান্তি হয়, তৈরি করে শান্তি হয়, সার মাটি দিয়ে যাই দিয়ে জানতে হয়। এর গা খুব সুন্দর তেলা হয়, দেখেন পোকামাকড় লাগে এতে, পোকা জাব লাগে আর মাজরা লাগে। করণীয় হলো আমরা ওই যে ওষুধ দিই, কীটনাশক, ভলিউম দিই, দামা দিই, ছত্রাক দিই, মানে পস পেনা আর কি, ছত্রাক দিই, জাবের হইলেও পেগাসাস দিই। এই সব মোটামুটি 10-12 দিন অন্তর অন্তর স্প্রে করি। আমাদের দেশে কম বেশি সব অঞ্চলেই পেয়ারা চাষ হয়, কিন্তু বাণিজ্যিকভাবে পিরোজপুর, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া এসব জেলায় বেশি চাষ হয়। মুচমুচে এই পেয়ারা খেতে কার না ভালো লাগে বলুন। কিন্তু পেয়ারা অনেকভাবেই খাওয়া যায়, যেমন জ্যাম, জেলি, অনেকে জুস করেও খেয়ে থাকে। অভিজ্ঞতায় কাজে লাগাইছি, একজন অল্প করে করিলাম আমার গ্রামের। আচ্ছা, আমি তার কাছ থেকে কিছু চারা নিয়ে অল্প করে করিলাম, কিন্তু আমি এইবার নিজে তৈরি করে অনেক করেছি। আচ্ছা, আমার মনে করেন এখন 10 বিঘা মোট আমার কাছ থেকে। সে যদি মনে করে যে আমি পেয়ারা লাগাবো, আমি চারা দিতে পারবো। আচ্ছা, বা চারা কি কি দিতে হয়, পেয়ারা চাষে কি কি দিতে হবে আমার কাছে শুনবে, আমি সব বলে দেবো। সার ওষুধ সবই বলে দিতে পারবো। চারা আমি দিই তো অনেকের দিই, আমি বলি যে এইটা লাগাক, আরো মানুষ এইট লাগাক। আচ্ছা আচ্ছা, যতই উৎপাদন হোক ওর দাম কম হয় না। আচ্ছা আচ্ছা, আমরা তো এখনো 40 পাচ্ছি, অন্যান্য পেয়ারা দেখা যাচ্ছে একটু কম। আমি 40 টাকা আজকেও বিক্রি করেছি। আচ্ছা আচ্ছা, 40 টাকা কেজি। আর মনে করেন 1 মাস পরে 50-60 এর আমরা শীতের সিজনে। বর্তমানে বাংলাদেশে পেয়ারার উৎপাদন ১,৬১,০০০ টন। বাংলাদেশের আবহাওয়া, জলবায়ু ও মাটি পেয়ারা চাষে একদম উপযোগী। পেয়ারা চাষে অনেক কিছুই খেয়াল রাখতে হয়, যেমন সঠিক সময় ঔষধ প্রয়োগ এবং রোগবালাই থেকে মুক্তি হওয়ার প্রক্রিয়া। ডুগাটাও একটু চিকন হবে অন্য জাতের করতে আর কি, ধরনটাও ভালো। প্রত্যেক গিরে এই দেখেন, প্রত্যেকটা গিরেই এই দেখেন, কিন্তু কাটিং করিস এই দেখেন বেরোচ্ছে, এতে ফুল এতটুকু হয়ে ফুল শুরু হয়ে যাবে। এইভাবে ধরতে ধরতে চলে যাবে, আমি ভাঙতে বেশি চলে যাবে। সারা বছরই বেশি, সপ্তাহে বেঁচে যাই, প্রত্যেক সপ্তাহে। আমি বিভিন্ন জায়গায় চারা দিই, আমার কাছ থেকে তো বহুত চারা নেয় মানুষ, মানে আমার খুশামত করে করে চারা নেয়। আমি তো সবাই দিতে পারি না, কারণ অরিজিনাল জাত দিতে হলে সারা বাংলাদেশে একসাথে দেওয়া যাবে না। অরিজিনাল জাতটা দিতে হলে ওই অল্প মানুষের দিতে পারি আর কি। আমি তো জাত অন্য জাত দিতে পারবো না, মিথ্যে কথা বলে। যার জন্য আমি সময় নিই, যে বলি চারা যারা চাই আমি দিই। এমনও গাছের তো আমি 10 থেকে দেখেন পেয়ারা, দেখেন 10 থেকে 15 কেজি কিন্তু সপ্তাহে আমি পেয়ারা ভাঙি। কিন্তু গাছের যখন পরিপূর্ণ 2.5 বছর 3 বছর বয়স হয়ে যাবে, মনে করেন প্রত্যেক বছরে একটি গাছের 2 মণ পেয়ারা দেবে সে গাছটাই আর কি, নিতে পারবো সেইভাবে। সেই জন্যই আমি এই জাতটাই করি। এই জাতটা সবসময় পেয়ারা 4 থেকে 5 মাস বয়সতেই মানে হালকা পাতলা দু একটা করে পাওয়া যায় গাছের। পেয়ারার মধ্যে বর্তমানে কিছু অঞ্চলে গোল্ডেন জাতের পেয়ারাটাই বেশি জনপ্রিয়, তাই অনেক চাষিরাই আগ্রহী হচ্ছে গোল্ডেন জাতের পেয়ারা চাষ করতে। বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনারা যদি পেয়ারা খেয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই জানেন পেয়ারার গুণাগুণ সম্পর্কে। তাই আপনারও যদি এক টুকরো জমি থাকে, আপনিও শুরু করে দিতে পারেন এই পেয়ারা চাষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।